আপনি কি এই মাত্র কি বাঘের ডাক শুনছেন? আমি এখানে কাজ করতেছি, কাজ করার পর হুনি উপরে হাউম করে ডাক মারছে এই আমি অতম্ব বই রয়েছি এই সুন্দরবন। আর সুন্দরবনের এই যে বাঘ আসার কারণ সেটা হচ্ছে সুন্দরবনের এই যে দেখেন যে খালটা রয়েছে। দর্শক আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি একদম সুন্দরবনের পাশে। আমার পিছনে লোকজন দেখতে পাচ্ছেন অনেক। এই মাত্র আমরা আসার 10 মিনিট আগে এখান থেকে বাঘের ডাক শোনা গেছে। তো এখানে আমাদের এক স্থানীয় ভাই রয়েছে, আরও লোকজন রয়েছে, তারা এই বাঘের ডাক শুনেছে এবং প্রায় সময় এই বাঘ এই লোকালয়ে আসে। তো আমরা কথা বলবো, এখানে স্থানীয় যে লোকজন রয়েছে তাদের সাথে কথা বলবো, এই বাঘ সম্পর্কে আমরা বর্ণনা নেব তার কাছ থেকে। তো ভাই কেমন আছেন আপনি? ভালো আছে। তো আপনি কি এই মাত্র কি বাঘের ডাক শুনছেন? আমি এখানে কাজ করতেছি, কাজ করার পর হুনি উপরে হাউম করে ডাক মারছে এই আমি অতম্ব বই রয়েছি এই 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 মাত্র এই গত 10-15 মিনিট আগে। এই আপনি কি করতেছিলেন? আমি এখানে একটু মাটি মুড়ি কাটতে আসলাম। দর্শক, এটা কিন্তু একদম সুন্দরবনের পাশে, এই সুন্দরবনের পাশে তার বাড়ি। তার বাড়িতে সে কাজ করছিল। আপনার সীমানায় কাজ করছিলেন? একটু মাটি কাটতে আছে। তো বাঘে গর্জনি মারছে। তো আপনাদের এখানে কি প্রায় সময় বাঘ আসে? হ্যাঁ, প্রায় সময় বাঘ আসে, রাত্র করে বাঘ আসে, আইয়ে ওই লড়ান দেয়, হুয়ার মুয়ার আয় কুত্তো আয়, এইগুলো লড়াই টড়াই আবার জায়গা মানুষজনে ওই বেড়াটা হয়, গোলটা হয়, ওই টুনটা হয়, আবার পরে ওরা শব্দ পাই আবার পাড়াই আবার ওপার যায়। আপনার এই মাত্র তো আপনি বাঘের গর্জন শুনছেন, ডাক শুনছেন? হ্যাঁ, এই মাত্র গর্জন। আপনার ভয় করে না? ভয় করে, আমি আতঙ্ক বই পড়ছেন আতঙ্ক। তারপরে আপনাদের এখানে কি কোনো ঘটনা ঘটেছে বাঘ এসে বা কোনো কিছু? হ্যাঁ, বাঘ আসে। এই কালকে 2 দিনের ভিতরে একটা গরু এই ঘাস খাইতেছে, বান্ধে থই এক ব্যক্তি গেছে মোরলগঞ্জ। হ্যাঁ, গরুটা আইসে দৌড়ে ঘাস খাইতেছে, পানি খাইতে নামছে, এই জাবরা দিয়ে হিয়ালে ওভার দিয়ে লাভ দিয়ে ধরে বইছে উপর দিয়ে। আমরা এই পাবলিকে যাই সারাই বেড়াই আনিয়া আমরা বাঘ করে খাই ফেলাইছি গরু। হ্যাঁ, এটা খুব তো ভয়াবহ জায়গা না? বাঘ তো লাভ দিয়ে ওভার উঠে গেছে, আমরা মানুষ পড়ছি জাগুর দিকে। আপনি কি কখনো সরাসরি কোনো সময় বাঘ দেখছেন? হ্যাঁ, বাঘ দেখছি, সুন্দরবনে গেছি, ওই সময় অনেক বাঘ দেখছি। আপনি কি সুন্দরবনের ভিতরে যান? এখন যাই না, আগে গেছি। কি করতে যাচ্ছেন? ওই মাছ টাছ ধরছি, ওই সময় দেখছি বাঘ। ও, সেই সময় দেখছেন? ওই তো একটু সাহস আছে, এই দিনে জঙ্গলে পারে আর কি থাই। আচ্ছা, আপনারা কি সন্ধ্যাবেলা বের হন? না, সন্ধ্যার বাইরে না, সন্ধ্যার পরে হলে ঘর দুয়ার আটকাই ঘরে বই থাকি, না হইলে দূরে থাই, জঙ্গলে পারে থাই না। এরকম কি কোনো ঘটনা ঘটেছে যে এই বাঘ আমরা যে জায়গাটাতে দাঁড়িয়েছি এখান থেকে হেঁটে ওই সামনের দিকে চলে গেছে? হ্যাঁ, এই মাস 2 আগে নৌকা যাইতেছে, নৌকার লগে ওভার দিয়ে হিয়াল আইতেছে, এক ব্যক্তি দৌড়ি ঘরে উঠছে, ঘরের পর ওড়ার পর হিয়াল ওই ভাড়াই বসে, হিয়াল এভার আইয়া আবার এই রাস্তা দিয়ে এই যেটা আমরা খাড়া আছি হিন্দা যাইয়া ওইন্দা জাল টাল সিরিয়া ওইন্দা লাভ দিয়ে হইরে আবার ওই চৈদার বাড়ির ওইন্দা লাভ দিয়ে আবার ওভার গেছে, আবার ওভার রাত্রে। ও আচ্ছা, সুন্দরবনের আর কি আসে আপনাদের এই লোকালয়? আর আসে হুয়ার এসে কেমন ক্ষতি করে? হুয়ারে আসি ওই কচু টচু লতা পাতা যে মেজা থাকে এগুলা ধান ফানে ওইগুলা সব ক্ষতি করে। ও, ধানের সময় ধান আউলেই হেলায়। ও, মানুষও কামড়াইছে। অত কি মানুষও কামড়ায়? ও আচ্ছা। আর এক মহিলা ওই জায়গায় কাপড় রোদ দিতে আছে দিনের বেলা, আই লাভ দিয়ে ওই পিছে আইসে দৌড়ি আই পিছনে পাশে কাপড় দিয়ে দৌড়ি আবার লড়ান পর জঙ্গল উঠে গেছে। এই মাত্র তো শুনলেন সুন্দরবনের এই বাঘের ডাক, আপনি সরাসরি শুনলেন এখান থেকে? 15 মিনিট আগে। আনুমানিক কত দূর হইতে পারে? আনুমানিক আধা মাইল হইবে না, ভিতরে আধা মাইল হইতে পারে। তাহলে তো বাঘ তো এখন যে কোনো সময় আসতে পারে। এই অফার দিয়ে হেঁটে বাঘ আড়ে আর সবসময় বলে। ও আচ্ছা, এই যে আপনাদের এই বাচ্চা কাচ্চারা যে থাকে বাইরে, যে কোনো সময় তো বাঘ এসে আক্রমণ করে, এরা হুঁশিয়ার করি হইবে রাখে, এগুলো হুঁশিয়ার রাখে। আচ্ছা, এই যদি বাঘ ফিরানোর কি উপায় আছে? ফিরেনের ওভার দিয়ে যদি বেড়া করা দেয়, জাল টাল দেয়, গুনে টুনে দিয়ে তাই যদি ফিরে, নাইলে আর ফিরেবার কোনো কায়দা। আচ্ছা, আপনাদের এই সুন্দরবন থেকে বাঘ আসে, তারপরে হলো যে শুকর আসে, আর কি আসে? হরিণ আসে? হরিণ এসব জঙ্গলে নাই, হরিণ আসে না, বড় বড় সাপ আসে, মেঘডুম্বরি হাঁস পাস না মোটা মোটা, ওইগুলো আইয়া আঁশ খায়, ওই আঁশ ছাগল, ওই এই মুরগি টুরগি এগুলো ভাই তো জঙ্গলের ভিতরে আয় তো দূরে এই জঙ্গলে পাশে, ওইগুলো ধরে খাই ফেলায়। ও আচ্ছা। তো আপনারা এই যে এখানে যে বসবাস করেন, তো এই যে বন বিভাগ রয়েছে আপনাদের, সেখান থেকে সতর্ক করে যে ওই সময় আইয়া মাইকিং করে রাস্তায় যে আপনি হুঁশিয়ারে থাকতেন, ওভারে জঙ্গলে ওভার যাইবেন না, গরু বেশু দেবেন না, কেউ যাইবেন না, আগুন লাগতে পারে, ওই নানান বিষয় তারা সতর্ক করে থাকে। সুন্দরবনে তো ভয়ঙ্কর অজগর সাপ রয়েছে। অজগর সাপের অভাব নাই কোনো। অজগর সাপ কি আসে লোকাল? আসে।
ওগুলা ওরা আইসে কি কি ওরা ক্ষতি করে? আসে তো ঘুরে ফিরে আবার যায় থাহে আর কোনো স্টেশন হাঁস মুরগি খায় এরকম কিছু? ওরা হচ্ছে বড় ম্যাকডোমুরি হাপ। ম্যাকডুমুরি হাঁস। ম্যাকডোমুরি হাপ ওইটা আঁশ খায়, মুরগা খায়, ছাগল খায়। ও আচ্ছা আচ্ছা। তো ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। আরেকটু আপনার সাথে একটু কথা বলতে চাই, সেটা হচ্ছে আগের তুলনায় কি এখন কি সুন্দরবনে বাঘ কি বাড়তি? হ্যাঁ, আগের কেউ তুলনায় বাড়তি। এখানে একটা না তিনটে বাঘে যায় ঘোরাফেরা করে, একটা না তিনটে বাঘ। তিনটে বাঘ? হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা। তিনটে বাঘ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা শুনছিলাম যে সুন্দরবনের পাশে যারা বসবাস করে, এখানে যারা স্থানীয় লোকজন রয়েছে, তাদের কাছ থেকে শুনছিলাম যে তারা যে এখানে বসবাস করে, এই বাঘের ভয়ে যে এখানে বসবাস করে, সুন্দরবনের যে বিভিন্ন যে প্রাণী রয়েছে, এই ধরতে গেলে অজগর সাপ, তারপরে মনে করেন শূকর, এগুলো আসলে এই লোকালয়ের মানুষের অনেক ক্ষতি করে। যেমন যে ধান রয়েছে, ধানের ক্ষতি করে, এবং এই অজগর সাপ এসে তাদের হাঁস মুরগি খেয়ে ফেলে, এবং বাঘ এসে বিভিন্ন সময় গরু মহিষকে আক্রমণ করে থাকে। তো সে সম্পর্কে আমরা কথা শুনছিলাম। তো আমরা এখন একটু যাব যে এই সুন্দরবন আসলে কতটুকু এই জায়গায় এপারে জায়গাটা, এই সুন্দরবনটা আপনাদের একটু দেখাতে চাই। একটু আসো। আমরা একটু একটু সুন্দরবনটা একটু দেখবো আসলে, বুঝছেন? দর্শক, আমরা সুন্দরবনের কাছে চলে এসেছি। এই দেখেন, এই সুন্দরবন। আর সুন্দরবনের যে এই যে বাঘ আসার কারণ, সেটা হচ্ছে সুন্দরবনের এই যে দেখেন যে খালটা রয়েছে, এটা মূলত নদী ছিল, নদী ভৈরা যায় এই পর্যন্ত আছে। আপনারা যে খালটা দেখতে পাচ্ছেন, এই খালটার এতটুকু জায়গা, মনে করেন এতটুকু জায়গা, ওখান থেকে এক লাফে এপার আসতে পারে, এই সুন্দরবনের এই রয়্যাল বেঙ্গল টাইগার আসতে পারে। তো আপনারা দেখতে পাচ্ছেন আসলে এখান থেকেই বাঘ সাঁতার কেটে এপারে আসে। তো আমরা স্থানীয় লোকজনদের কাছ থেকে শুনতে পেয়েছি। তাদের ধারণা, আপনাদের তো ধারণা, যদি খালটা কাটতে দেয় তাহলে তো কি আরও সুবিধা হয় আপনাদের? নদী করে দিলে বাঘ সচরাচর আসতে পারবে না। ও আচ্ছা। দর্শক, আমরা শুনছিলাম যে এখানে যে লোকালয় যে বাঘ আসে, এবং বাঘ কোন জায়গা থেকে আসে সেটা আপনাদেরকে দেখিয়েছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে, এই তথ্যগুলো ভালো লাগে, অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং সুন্দরবন কেন্দ্রিক আরও ভিডিও পেতে আমাদের এই চ্যানেলের সাথে থাকবেন। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফিজ।